হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএসএস ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজ হচ্ছে বাসন্তী ডে স্পেশাল। কেন বলছি পরে বলবো, মাঝখানে ভিডিওর মাঝে বলে দেবো যে কেন বাসন্তী ডে বললাম। ঠিক আছে, তো এটা দেখালাম যে মাংসের জল দিয়ে ভিজিয়ে রাখলাম। ঠিক আছে, ওই হাতটা ধুচ্ছি অতবার করে তাই। তো সকাল সকাল আমার চা টা খাওয়া হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো, চাটা খাওয়া হয়ে গেছে আর এই ফ্রিজ থেকে মাংসটা বার করলাম। তোমরা দেখতেই পেলে ওটা মাংসটাকে জলে ভিজিয়ে রাখলাম। ঠিক আছে, আজকে মেনুতে কি আছে দেখতে থাকো, সঙ্গে থাকো। ঠিক আছে, গোবিন্দভোগ চাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো দেখতে পাচ্ছ এই এত জামা কাপড়, এই যে সব কাঁচা হবে আজকে। ঠিক আছে, কারণ আজকে এখনো অবধি বৃষ্টি হচ্ছে না। সকালবেলায় হচ্ছিল, বেশ ভালো জোরেই হচ্ছিল, ভোরের দিকেও হচ্ছিল। তো এখন দেখছি পরিষ্কার, তাই আমি ঝাপাঝাপ এগুলো, তাই জন্য এগুলো ফটাফট করে ভিজিয়ে দিই। ওকে, তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট। ঠিক আছে, এটাতে আগে আদা কেশর সব দিয়ে মাখিয়ে নিয়েছি, এর সঙ্গে দিয়ে সবটা একসাথেই মাখাতে হয়, কিন্তু আমি আগে ওটা করছিলাম। এখানে আলু পেঁয়াজ সব একসাথে দিয়েছি, কারণ হচ্ছে যে আলুটা ভেজে আবার আলাদা করে তুলে এখানে আলু পেঁয়াজ তারপরে ফোড়নের লঙ্কা জিরে সব একসাথে দিয়ে দিয়েছি।
ঠিক আছে, কেন বড় কড়াই, আলুর পাশ দিয়ে সরিয়ে পেঁয়াজটাকে ভাজা হয়ে যায়, সময়ও বেঁচে যায়। তারপর মাংসটা দিয়ে দিলাম। আর এর ভেতরে আদা পেঁয়াজ রসুনও অ্যাড করে দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। তবে মশলাগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে, জিরে হলুদ লঙ্কা দিয়ে ওটা বসিয়ে এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। ঠিক আছে, মাজা হয়ে গেছে না, ধুচ্ছি আর কি। তার সাথে এর সাথে জল দেওয়া হয়ে গেছে, এটা তোমাদের একবার দেখিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো এটা হওয়ার পরে লুক আছে, হয়ে এসছে। ধোয়া উঠছিল, অফ করে দিলাম ইন্ডাকশান। হয়ে গেছে, ঝোল ঝোল করিনি, একটু কষা কষা টাইপের মাখা মাখা। এইবার এদিকে বাসন্তী পোলাও, দেখো ওই সময় ধোয়াটা উঠছিল তো, আর ফোকাসটাও নিচ্ছিল না, ভালো কালারটা দেখা যায়নি, পরে আবার দেখিয়েছি, সেটা ভালোভাবে দেখা যাচ্ছে। আজ যেটা বলছিলাম শুরুতে, যে বাসন্তী ডে স্পেশাল, কারণ হচ্ছে একটা হচ্ছে বাসন্তী পোলাও রান্না করেছি, আর দ্বিতীয়টা দেখো আমি যে জামাটা পরে আছি সেটাও বাসন্তী কালার। এর মাঝখানে দেখিয়েছি তোমাদের যে আমার জামার কালার আর বাসন্তী পোলাওয়ের কালার দুটো পুরো সেম। তাহলে চলো, আমার তো রান্না হয়ে গেছে দেখতেই পেলে। এবার আমি গ্যাসের টেবিল ফেবিল মুছে, ঠিক আছে, এবার ঘর মুছে স্নান করে আসবো। এটা তো হয়ে গেছে। এই যে ধোয়াটা উঠছে, ওই জন্য ফোকাসটা করছে। আচ্ছা, এবার আমি এই জায়গাগুলো সব মুছে টুছে, ঠিক আছে। তো চলো, স্নান হয়ে গেছে, এবার গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, ঠিক আছে। জামাটা পরিষ্কার করে তারপর ঘর মুছে স্নান করে তারপর দেখো একদম পরিষ্কার হয়ে গেছে মোছা, ঠিক আছে। এই যে গ্যাসের এই জায়গাটা মুছেছি, আমি সারাশিটা রেখে দিয়েছি, পরে গিয়ে এটা মাজবো। দেখো সব পরিষ্কার। এই পাশটাও, এখানটাও মুছে দিয়েছি, ঠিক আছে, সব মোছা। একটা জিনিস মনে পড়লো, সেটাই দেখাতে এলাম, দাঁড়াও দেখাচ্ছি। একটা জিনিস মনে পড়ে গেলে দেখাতে এলাম। দেখো আজকে আমি জামা পরেছি বাসন্তী কালার, আর আমার রান্নাও দেখো বাসন্তী পোলাও। কি সুন্দর কোইন্সিডেন্ট বলাতে, দারুণ না? হঠাৎ এটা মনে পড়লো, তাই আবার দেখাতে এলাম। তো চলো, এদিককার সব কাজ কমপ্লিট। এবার আমি ঘর মুছে স্নান করে আসি, ঠিক আছে। এবার ঘরটা মুছে এটা ঝুরঝুরে, কালারটাও পুরো একদম অ্যাকুরেট বাসন্তী এসেছে না? দারুণ লাগছে, একদম পুরো ঝুরঝুর করছে। বলো তো তোমরা, যে পোলাওতে আমি কি কি দিইনি, কি কি আমি দিইনি সেটা তোমরা কমেন্টে জানাবে।
দারুণ। মাংস খুব বেশি ঝাল ঝাল হয়নি, ভালো আছে। দুজনের মুখের এক্সপ্রেশন দেখলাম। দারুণ। আমরা খেয়ে নিই, ঠিক আছে? আজকের ব্লগটা তুমি শেষ করে দেবো। ঠিক আছে, আর বড় করলাম না আজকের ব্লগটা। এই পোলাও খেতে খেতে শেষ করে দেবো। টাটা।